বাবা বলছে যা ভগবানের ভজনা করছে আর উপায় নেই, এই হরির কৃপা পাবে। দেখতে দেখতে গোয়ালার ছেলে হরির কৃপা পাবে বলে হঠাৎ দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ বেঁধে গেল। দেব আসুরের যুদ্ধ যখনই বেঁধে গেল, সবে দেবরা ভীত সন্ত্রস্ত হয়ে ভগবানের চরণ শরণ নিল। নারায়ণ 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 খুব মন্দির সময় একটু স্পিডে নিয়ে যাই, একটু স্পিডে নিয়ে যেতে হবে, সময়টা কম। যেই নারায়ণের স্মরণ নিয়েছে বলে কি হয়েছে দেবগণ? বলে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। অসুররা যদি দেবতাদের হারিয়ে দেয় আমাদের সম্মান থাকবে? তা আপনি দয়া করে একটা উপায় বলুন। বলে উপায়, চলে যাও মানধাতার পুত্র মুচকুন্দ গোয়ালের কাছে। তাই নাকি? 28 হাত লম্বা, এই বড় বড় চোখ, এক একটা চোখ তালের মতো তাল, আর মাথা একসঙ্গে 5টা 10টা কড়াই একসঙ্গে যোগ করলে হবে, এত বড় মাথা। বলে হ্যাঁ। তেমনি খাওয়া দাওয়া, গোয়ালার ছেলে সবসময় দুধে ঘিয়ে ডুবে থাকে, আর এত শক্তি, কিন্তু বোকা, সহজ সরল, আমাকে ছাড়া কিছু জানে না। ওকে গিয়ে বলো তোমাকে আমাদের সেনাপতির জন্য ভগবান পাঠিয়েছে, তোমাকে আমাদের সেনাপতি হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। আস্তে সমস্ত দেবতারা মুচুকুন্দকে সে বলছে ভগবান বলে পাঠিয়েছেন তোমাকে সেনাপতি হয়ে আমাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে অসুরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে। খুব ফুর্তি, গোয়ালার ছেলে ভগবান বলেছে চলো আমি যাব। শুরু হয়ে গেল দেবাসুরের সংগ্রাম। এমন যুদ্ধ হলো না, একাই সমস্ত অসুরদেরকে ঘর ঢুকিয়ে হারিয়ে পা একেবারে সব তছনছ করে দিল। ব্যাস ভগবান খুশি হয়ে গিয়ে মুচুকুন্দকে গিয়ে বলছে এই বেটা তোর জন্য, আস্তে আস্তে তোর জন্য অসুরকুল তো সব হেরে গেল, দেবতারও সম্মান পেল, আমি তার জন্য খুব খুশি। বলতো কি চাস? ওই যে মা পিছনে 4 নম্বর 5 নম্বর লাইনে যে মায়েরা বসে আছেন, কীর্তন শুনে যখনই যাবেন এই রাস্তাটা দিয়ে, যদি মনে করুন ওই ঘরটার ওই পাশে একটু অন্ধকার হলো, দিয়ে যদি ভগবান দাঁড়িয়ে থাকে, এই যে শোনো কোথায় গিয়েছিলে? না আমরা হরির নাম শুনতে গেছিলাম। হরি তো আমি, আমার নাম শুনতে গিয়েছিলাম। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি খুশি। কি চাও বলো, চটপট বলো, চটপট, বেশি সময় নিলে কিন্তু ফেল হয়ে যাবে। কি বলবেন? তাড়াতাড়ি বলো কি চাও। সোনার দামটা অনেক বেশি, কীর্তন শুনে শুনে জীবনে ভিখারি ছাড়া কিছু হতে পারলাম না প্রভু, এই সময় কেউ নেই, যদি পারেন তো গোটা 5-7 সোনার বিস্কিট দিয়ে দেন। বলবেন না? আমরা হলেই বলবো বাবা যত গান্ধী নোট আছে বস্তা বস্তা দিয়ে দিন, তাড়াতাড়ি নিয়ে চলে যাবে। গোয়ালা তো হাওয়া গোবা, কিছু বোঝে না। কি চাও মুচুকুন্দ? ও তখন মাথাটা চুলকাচ্ছে। আমি যেটা চাইবো সেটা কি আপনি দিতে পারবেন প্রভু? ভগবান তো টেনশনে পড়ে গেছে, বেটা এমন করে কোনো ভক্ত আমাকে বলে না যে আমি যা চাইবো দিতে পারবেন, আমার ভান্ডারে কি নাই রে, তুই কি চাস বল। সেটাই তো বলছিলাম প্রভু, যেটা চাইবো মানে দেবেন তো। ভগবানের এবারে টেনশন শুরু হয়ে গেছে, বলে তাহলে বেটা এমন কিছু বলবে যেটা হয়তো আমার ভান্ডারে নাই। তো বলছে তাড়াতাড়ি বলে ফের, কেউ শুনে ফেলবে, চট করে বল কি চাস, তাড়াতাড়ি বল। বলবো? বলে হ্যাঁ। ভগবান বলছে সোনা দানা তো চাইবে না বেটা গোয়ালা, কি যে চাইবে? বলছে বলবো ঠাকুর। বলে বল। বলছে আপনার এই হাতটা তুলে টুক করে একটা আশীর্বাদ করে দিন তো, আমি যেন নাক ডেকে একটু ঘুমোতে পারি। ঘুমাবি? খেপা ছেলে, ভাবলাম কত না দামি সম্পদ চাইবি, তোর খেপা। বলছি প্রভু একটু যেন নাক ডেকে ঘুমোতে পারি। তো বলছে কেন ঘুম হয়নি? বলে না ডাক্তার ডাক্তার দেখিয়েছে, বহু ওষুধ খেলাম, ডাক্তার বুদ্ধি কবিরা সব দেখালাম, এত ওষুধ প্রভু ঘুম আসছে না। কেন আসছে না? কেন জানেন? দীর্ঘ 10,000 বছর ধরে অসংখ্য জীব হত্যা করেছে। এই জন্য যখনই ঘুমোতে যাচ্ছি তখনই কোনো মা চিৎকার করে হাহাকার করে বলছে আমার খোটাকে ফিরিয়ে দে, কোনো বাবা বলছে আমার ছেলে কোথায় গেল, কোন স্ত্রী বলছে আমার শাঁখা সিঁদুর ফিরিয়ে দাও, তুমি সবাইকে মেরেছো। তাদের ওই করুণ আর্তনাদ আমাকে পাগল করে তুলছে। জানেন আমি যখন জল খেতে যাচ্ছি তখন মনে হচ্ছে রাশি রাশি আমি রক্ত পান করছি। তা এত বড় বিভীষিকাময় জীবনে এত টেনশন, এত ঘুম আসে বলুন?
ঠিক আছে যা, আমি তো হাত তুলে আশীর্বাদ করছি, তুই যতদিন খুশি নাক থেকে ঘুমা। এখন যেই বলে দিয়েছে তখন বলছে প্রভু কোথায় ঘুমাবো, মানে আমার বিছানাটা কোথায়? বলছে এখান থেকে অনতি দূরে প্রবর্ষণা পর্বত, ওই প্রবর্ষণা পর্বতের অন্তরালে গুহা আছে, অন্ধকার গুহা। ওই গুহাতে আমি গিয়ে বিছানা পেতে দুদিকে পাশ বালিশ দিয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দেবো বাবা, যতদিন খুশি ঘুমিয়ে যাও। ঠিক আছে তাহলে আসছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। আবার ঘুরেছে, কি জন্য ঘুরলি? বলছে প্রভু ওখানে যদি কেউ ডিস্টার্ব করে দেয়, ওখানে যদি কেউ ডিস্টার্ব করে আমাকে ঘুম ভাঙিয়ে দিতে পারে, অনেক বদমাস ছেলে আছে, ইঁচড় পাকা ছেলে। তো বলছে আমি তোকে এমন শক্তি দিলাম যদি কেউ তোর নিদ্রা ভঙ্গ করে তুই চোখটা খুলবি আর চোখ দিয়ে আগুন বেরোবে, আর যে অগ্নি বেরোবে তুই যেদিকে তাকাবি সেদিকে চোখ পড়েছে। এতক্ষণে ঠিক দিয়েছেন, আর ভয় কো ঘুম ভাঙবে না। আসছি প্রভু? বলে হ্যাঁ যা, নিশ্চিন্ত ঘুমা। ঠিক আছে প্রভু বেশ যাই। হ্যাঁ আবার গেছে, আবার ঘুরেছে। বলে আবার ঘুরলি? আবার ঘুরলে কেন? বলে প্রভু কেউ যখন ঘুমায় তখন তো তার কিছু মনে থাকে না, তা আমি যে ঘুমিয়ে যাব তা আমার তো তাহলে একটা বিরাট ভুল হয়ে যাবে। কি ভুল হবে? বলে প্রভু আমি যে গুরু মন্ত্র জপ করতে ভুলে যাব। বলছে বেশ আমি আশীর্বাদ করলাম, তুমি যতদিন সুনিদ্রা যাও তোমার বদন থেকে গুরু মন্ত্র কখনো ভুল হবে না। যাও, তোমার নয়ন ঘুমাবে কিন্তু তোমার বদন জাগবে। সত্য যুগে ওই মুচুকুন্দ ভগবত কৃপা পেয়েছিল, পাওয়ার পরে মুচুকুন্দ ভগবত কৃপায় ভগবানের দেওয়া মন্ত্র, স্বরাক্ষরের 6টি মন্ত্র ভগবানের উচ্চারণ করেছিল, এমনভাবে ঘুমিয়েছিল বদন থেকে গুরু মন্ত্র ভুল হয়নি। আর হয়নি বলে ওই ভক্ত মুচুকুন্দ ভগবত কৃপায় ধন্য হয়ে, গুরু কৃপায় ধন্য হয়ে ভাগবত কবি রচয়িতা নামে প্রতিষ্ঠা লাভ করে গীতগোবিন্দম রচয়িতা ভাগবত কবি জয়দেব গোস্বামী নামে কলিকালে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। এর বিস্তারিত ইতিহাস, অনেক অনেক ইতিহাস, একদিনই শেষ হবে না। এই গানটা আবার গাইলে এখান থেকে 4 ঘন্টা হবে, কিন্তু কোনো বাজে কথা শুনতে পারবেন না। আমি আপনাদের কাছে আবার বলে যাব, আপনারা সবাই হংস শ্রোতা হবেন। যেমন দুধে জলে মিশ্রিত করে দিলে হাঁস যেমন জল ফেলে দুগ্ধ শোষণ করে, আপনারা আসল নির্যাসটুকু সাধন করে সনাতন ধর্মের সম্মান হেতু কীর্তনের মর্যাদা প্রতিষ্ঠা বজায় রাখুন, এটুকু আপনাদের চরণে প্রার্থনা। চলুন।